আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা পৃথিবীর ধর্মীয় এবং পার্থিব জগতের জীবন কেন্দ্রিক যে একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে তা সর্বশ্রেণীর মানুষকে ভাবিয়ে তুলেছে। উপস্থিত সুধীবৃন্দ, আমরা বিশ্বের দিকে তাকালে দেখি আজকে অস্ত্রের ঝনঝনানিতে অহংকারে একে অপরকে আক্রমণ করে নিরীহ মানুষকে হত্যা করছে। সামান্য স্বার্থের প্রয়োজনে, পার্থিব লোভের মোহে সাধারণ মানুষগুলোকে পশু পাখির মতো অস্ত্র দিয়ে মারা হচ্ছে। এর একমাত্র কারণ সৃষ্টিকর্তার অকৃতজ্ঞতা, সৃষ্টিকর্তাকে ভয় না করা। ঠিক একইভাবে আজকে আমরা যারা মুসলমান, আমাদেরও একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। আমরা কতজন এই পৃথিবী থেকে মুসলিম হয়ে চলে যেতে পারি, এটা বড়ই সন্দেহজনক। যে কোনো বিষয়ের একটা মাপকাঠি থাকে। মুসলিম, মুত্তাকি, ফরেজগার, অর্থাৎ আল্লাহ যেভাবে আমাদেরকে এই পৃথিবী থেকে যেতে বলছেন, আমরা কয়জন যেতে পারছি এর হিসাবের দিকে লক্ষ্য করলে সংখ্যা অতি নগণ্য। সম্মানিত ব্রাদারানে মিল্লাত, আজকে আমরা ইবলিসের তথা তাগুতের জালে এমনিভাবে আটকা পড়েছি, এই জাল থেকে রক্ষা পাওয়া খুবই দুষ্কর। এ থেকে রক্ষার জন্য যে ঈমানি মনোবল, সেটা আমাদের নেই। অন্যদিকে এই তাগুত ইবলিস শক্তির কাছে লোভ লালসা এত তীব্র, এটা উপেক্ষা করার মতো মন মানসিকতাও আমাদের নেই। সার্বিক পরিস্থিতি, আজকে আমরা ইবলিসের জালে এমনভাবে আটকা পড়েছি, শত চেষ্টা করেও আমরা বের হতে পারছি না। আজকে আমাদেরকে মুশরিক, মুনাফিক, জালিম, ফাসিক হয়ে এই পৃথিবী থেকে
চলে যেতে হচ্ছে। আপনি ভেবে অবাক হবেন, জন্মের পর থেকেই যখন আমরা স্বাভাবিক জীবনে পদার্পণ করি, আমাদের আষ্টে পৃষ্ঠে শয়তানের এক ভয়াবহ রূপ উপস্থাপিত হয়। হয়তো মা বাবার মাধ্যমে, হয়তো বন্ধু বান্ধবের মাধ্যমে, হয়তো বা সরকারের মাধ্যমে আমরা সেটার শিকার। সম্মানিত ব্রাদারানে মিল্লাত, পারিবারিকভাবে যখন আপনি একজন মুসলিম হতে চেষ্টা করেন, পরিবারের থেকে আপনার বাধা আসবে। এই বাধাটা হচ্ছে তাগুতি বাধা, ইবলিসি বাধা। আপনি আল্লাহ প্রদত্ত বিধান অনুসারে জীবন পরিচালনা করতে গেলেই পরিবারের যারা সদস্য আছে তারা আপনাকে সামনে অগ্রসর হতে দিবে না। হয়তো আপনার বউ বাধা দিবে, নচেৎ আপনার সন্তান সন্ততি বাধা দিবে, নচেৎ আপনার আত্মীয় স্বজন বাধা দিবে। আপনি এই বাধা উপেক্ষা করা একটা দেশ জয়ের জন্য যেমনি ভাবে যুদ্ধে অবতীর্ণ হতে হয়, ঠিক ঈমান রক্ষার্থে, মুত্তাকি হওয়ার স্বার্থে, মুসলিম হওয়ার স্বার্থে আপনাকে কঠোর যোদ্ধা হতে হবে। কৃত্রিম ভালোবাসা পরিহার করতে হবে। আপনাকে কঠিন হতে হবে আল্লাহর আইন পালনে। এই ধরনের মানুষের সংখ্যা খুবই নগণ্য, যারা পরিবারের তাগুতি বেড়াজাল থেকে রক্ষা পেতে পারে। কতভাবেই যে আপনাকে প্রতিহত করার চেষ্টা হবে তা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি যদি এহেন অবস্থা থেকে বাঁচতে চান, একমাত্র আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আপনাকে বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে, সব সময় আল্লাহকে সাথে রাখতে হবে। আল্লাহর কাছ থেকে একটু দূরে যাওয়া যাবে না। যদি এমনটি হয় তাহলে পরিবারের ইবলিসি জাল ছিন্ন করে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি হালাল উপার্জনের চিন্তা করতেছেন, হালাল উপার্জন সীমিত। পরিবারের সদস্য থেকে বারবার দাবি আসবে অমিতব্যয়ী হিসেবে চলার। বাধ্য হয়ে ব্যবসা বাণিজ্য চাকরি যাই করেন না কেন, আপনাকে অসাধু উপায় অবলম্বন করতে হবে। আপনি নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে যাবেন, পরিবারের কাছ থেকে আবদার আসবে, মার্কেট করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, নামাজটা একটু পরে পড়ো। এই ধরনের নানাবিধ
বাধা উপেক্ষা করা কত যে কঠিন এটা ভুক্তভোগীরাই জানে। কত কাকুতি, কত আবেগ, কত প্রতারণা, কত কিছু আপনার সাথে করা হবে। একমাত্র বাঁচার উপায় হলো বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে চাওয়া। সমাজ জীবনে যান, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, ইসলামিক বৈশাখী মেলা, বিবাহ অনুষ্ঠান, দিবস পালন, অন্যের অধিকার হরণ, লেনদেন, সর্বক্ষেত্রে আপনি ইসলামিক রীতি খুঁজে পাবেন না। আপনাকে বীর মুক্তিযোদ্ধার মতো লড়তে হবে। বন্ধু বান্ধব ত্যাগ করতে হবে, আত্মীয় স্বজন ত্যাগ করতে হবে। সমাজের যারা হর্তাকর্তা তাদের অনইসলামিক কার্যক্রম আদেশ আপনাকে পরিহার করতে হবে। এর জন্য অনেক সাধনা করতে হবে, কষ্ট করতে হবে, সাথে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া এই ফিতনার যুগে আপনি খাঁটি মুসলিম হতে পারবেন না, মুত্তাকি হতে পারবেন না। ইবলিস শয়তান দক্ষ, সে এমন জালে আটক করে ফেলেছে, আপনি বের হতে পারবেন না একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। সমাজের ইউনিয়ন পরিষদ থেকে আপনার চাপ আসবে, মসজিদ কমিটি থেকে আপনার চাপ আসবে, বন্ধু বান্ধব থেকে আবেগ প্রবণ প্রস্তাব আসবে অনইসলামিক। মোট কথা, পুরা সমাজ ব্যবস্থাটাকে, পরিবারকে ইবলিস এমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, ওটা থেকে সাধারণ মানুষ রক্ষা পাওয়ার প্রশ্নই ওঠে না। তারা ওই মোহে গা ভাসিয়ে দিন যাপন করছে, আর পৃথিবী থেকে এমনিভাবে চলে যাচ্ছে। অথচ আল্লাহ যেভাবে যেতে বলছে সেভাবে যাওয়া হচ্ছে না। পরিস্থিতি কি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কেউ বলতে পারি না। তবে সূত্র বলে পরিস্থিতি ভালো নয়। আপনি সামাজিক এমন একটা পরিস্থিতিতে বসবাস করছেন, ফিতনার মধ্যে অবস্থান করছেন। আপনি যে খারাপ কাজ করছেন, অনইসলামিক কাজ করছেন, আল্লাহর অপছন্দনীয় কাজ করছেন, এটা অনেক সময় আপনার জ্ঞানের বাইরেও অবস্থান করতে পারে। মোট কথা, কিভাবে যে বোঝাবো যে আপনি একনিষ্ঠভাবে আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ছাড়া অন্য কোনো উপায় এই ফিতনার যুগে আপনার মুসলিম হওয়ার অন্তরায়, মুত্তাকি হওয়ার অন্তরায়। অর্থাৎ আল কোরআনে আল্লাহ যে অবস্থান নিয়ে এই পৃথিবী থেকে যেতে বলছেন, সেটার কাছেও আমরা যেতে পারছি না।
আজকে আপনার বাবা অথবা মা অথবা কোনো আত্মীয় স্বজন পরলোক গমন করেছেন, আল্লাহর আদেশ। সমাজ থেকে চাপ আসবে 4 দিন পালন করার জন্য, কোরআন খতম করে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার জন্য, গোসলের জায়গায় মোমবাতি জ্বালানোর জন্য, 40 পালনের জন্য, বিবাহ অনুষ্ঠানে বাজনা বাজানোর জন্য, বর কনেকে বিবাহ বৌভাতের দিন পাশাপাশি বসিয়ে সবাইকে দেখানোর জন্য চাপ আসবে। বাজনা বাজিয়ে অনুষ্ঠান করার চাপ আসবে। মহারানা অধিকারে ধরার চাপ আসবে। মহারানা না দিয়ে স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি আসবে। মোট কথা এক বাক্যে কোন ইসলামিক কার্যক্রমে আপনাকে নিপতিত হতে হবে। কি করবেন? আপনি ইমানি মনোবল, আল্লাহর সাহায্য, আল্লাহকে স্মরণ, এই 3টা বিষয় ছাড়া আর কোনো প্রক্রিয়া বাঁচার নেই। আপনি বাঁচতে কি কোনো পীরের কাছে যাবেন? সেও একই অবস্থা। আপনি আপনার নেতা নেত্রীর কাছে যাবেন, দুর্বিষহ অবস্থা। আপনি আবার বন্ধু বান্ধবের কাছে যাবেন, আপনি আপনার মা বাবার কাছে যাবেন, সবাই না, সবাইয়ের কাছে কিছু কিছু মা বাবা আছেন ভালো, কিন্তু যার কাছেই যান না কেন ফিতনায় সবাই নিমজ্জিত। আপনাকে কি সাহায্য করবে? তারা নিজেরাই শয়তানের, তাগুতের, আল্লাহ বিরোধী সমাজ ব্যবস্থায় পর্যবসিত। আপনাকে কি রক্ষা করবে? নদীতে পানিতে পড়ে মানুষ যখন ডুবে যাচ্ছে, আপনি পাশে, আপনি ডুবে যাচ্ছেন, আপনি ওই ডুবে যাচ্ছে ওই ব্যক্তির কাছে কি সাহায্য চাবেন? সেও তো ডুবে যাচ্ছে, আপনাকে কি সাহায্য করবে? সামাজিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ভাই ও বোনেরা, বাঁচার একমাত্র পথ আল্লাহকে স্মরণ, আল কোরআন চর্চা, আল হাদিস চর্চা, আল্লাহকে ভয়, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ছাড়া অন্য কোনো উপায় নাই। আপনি কোনো শিক্ষকের কাছে যাবেন, সে যে কতটুকু ভালো এই ফিতনার যুগে বলা মুশকিল। দিব্যি ইমামতি করে যাচ্ছে পীরের খলিফা, দিব্যি ইমামতি করে যাচ্ছে, সূরা ফাতিহা অর্ধেক পড়ে, দিব্যি ইমামতি করে যাচ্ছে, নবীকে বলে দুজাহানের বাদশা। কোথায় যাবেন? মসজিদের ইমাম। আর কাকে আপনি ভালো মনে করবেন? এই কারণেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, মসজিদ চাকচিক্যময় হবে, মুসল্লিতে পরিপূর্ণ হবে, কিন্তু মুসলিম পাওয়া যাবে না। বাইশক বোনেরা আমার, সে যুগ চলছে, সাবধান। যদি আখিরাতে মুক্তি চান, আল্লাহর দিদার চান, বেহেশতে যেতে চান, এখনো সময় আছে। আল্লাহকে বেশি বেশি ভয় করুন, বেশি বেশি স্মরণ করুন। ডেলি 2 বার আল কোরআন অর্থ সহ
বুঝে শুনে পড়ুন, আল হাদিস পড়ুন, ইউটিউবিতে কোরআন শুনুন, যদি সময় কম হয় শুনুন, কিন্তু এছাড়া অন্য কারো কাছে যায় পরিত্রাণ চাওয়াটা এই যুগে বোকামি ছাড়া অন্য কিছু নয়। আপনিই পীর হতে হবে আপনাকে, আপনিই শিক্ষক হতে হবে আপনাকে, কারণ আপনি ছাড়া অন্য যার কাছেই যাবেন না কেন, এক একজন এক এক দলের অন্তর্ভুক্ত হয়ে ফিতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই পাগড়ি পরা, জুব্বা পরা, দাড়ি টুপি সবই আছে, সে আপনাকে বলবে যে আমাদের নবী নূরের তৈরি, তাকে সৃষ্টি করা না হলে এই জগৎ সৃষ্টি করা হতো না। অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে অনেক সময় ধমক দিয়ে সোজা করেছেন, আবার সুষ্ঠু পথ বাতিয়ে দিয়েছেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিধা দ্বন্দ্বে অর্থাৎ শয়তানের আক্রান্ত হওয়ার দ্বার প্রান্তে উপনীত হবেন আল্লাহ পাকের অসীম রহমতে তিনি হননি। সেই ইবলিস যা আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করেছিল, একজন ব্যস্তবাসী ছিল, তাকে যদি ইবলিস এই করতে পারে, আমাকে আপনাকে পারবে না কেন? রক্ষার উপায় একমাত্র আল্লাহ ছাড়া এখন আমাদের বর্তমানে কোনো গতি নেই। আপনি মুসলিম হতে চান, ফরজগার হতে চান, মোট কথা আল কোরআনে আল্লাহ যেভাবে এই পৃথিবী থেকে যেতে আহ্বান জানিয়েছেন, তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যদি সেটা হতে চান, কারো কাছে যে আপনি আরো বিভ্রান্ত হবেন। এখন তাহলে কি করতে হবে? নিজের ব্যবসা নিজেকেই করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত মহাজ্ঞানী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে প্রাপ্ত কিছু অংশ পেয়ে তিনিও মহাজ্ঞানী। তারা গায়েব জানতেন বিদায় আরাফাতের ময়দানের শেষ ভাষণে নবীকুলের শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হে আমার উম্মত, হে মুসলমানেরা, তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি, আল কোরআন, আল হাদিস। এই দুইটা ছাড়া এমন একটা সময় আসবে তোমাদের রক্ষা করার আর কেউ থাকবে না, তোমার বাবাও না, তোমার মাও না, কোনো শিক্ষকও না, কারণ সবাই ফিতনার দ্বারা আক্রান্ত। ইবলিসের জাল, ইবলিসের দক্ষতা, অভিজ্ঞতা এত প্রখর, মানুষ বলতেই পারতেছে না সে যে ইবলিসই তাগুতি পথে দিন যাপন করছে। মরে যাচ্ছে দিব্যি, জানাজা হচ্ছে, কাফন হচ্ছে, সব কিছু যথারীতি হচ্ছে, কিন্তু ভিতরে আল্লাহ যেভাবে যেতে বলছে সেইভাবে অবস্থান নেই। আমরা টের পাচ্ছি না এই কারণে, কারণ সংখ্যাটা এত বেশি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, পীর মাশায়েখ অনেক, এই কারণে ওইটা
টের পাওয়া আমাদের জন্য দুষ্কর হচ্ছে। বিদায় আমরা নামাজ পড়ে যাচ্ছি, আমরা কিছু ইবাদত করছি, কিছু করছি না, পরিবার মেনটেন করছি না, সমাজ মেনটেন করছি না, তাগুতে গা ভাসিয়ে দিচ্ছি, মাঝে মাঝে নামাজ পড়ছি, আবার টুপি দাড়ি পাগড়ি দিয়ে রাস্তাঘাটে চলাচলাও করছি, কিন্তু তাগুত ফিতনা আমাকে আমার রক্তের মধ্যে এমন ভাবে প্রবেশ করছে আমি টেরই পাচ্ছি না। আমি একটা কাজ করছি, ও এটা তো সামান্য টাকা, যা একটু আটটু করলে কিছু হয় না। পর্দা কত কঠিন, কারণ জেনার কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন, তার জন্য পর্দাটাকে তিনি ফরজ করে দিয়েছেন। অথচ আপনি একটু দেখেন তো, আপনি নামাজ রোজা করছেন দিব্যি, কতটুক পর্দা মানাচ্ছেন পরিবারের সদস্যদেরকে, যাদের দায়িত্ব আপনার উপরে, পরিবারের দায়িত্ব আপনার উপরে, সমাজের দায়িত্ব চেয়ারম্যানের উপরে, রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের উপরে, কিন্তু কে কতটুকু পালন করছে? শুধু একজন বক্তৃতার মঞ্চে উঠলেই মনে হচ্ছে খাঁটি মুসলমান, কিন্তু না ভাই ও বোনেরা, খাঁটি মুসলমান হতে হলে আপনাকে আরো সংবেদনশীল হতে হবে, আপনাকে আরো আল্লাহ ভীরু হতে হবে, আপনাকে আরো নিষ্কলঙ্ক হতে হবে, আপনাকে আরো বিনয়ী হতে হবে। সার্বিকভাবে আপনি একজন মানুষের মতো মানুষ হলে তবেই আপনি মুসলিম, তবেই আপনি ফরেজগার। আপনি বলছেন আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আপনার অধীনস্থ যারা, তারা নামাজ পড়ে কিনা আপনি খবর রাখেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ওদের হিসাব কি আপনি না দিয়ে পারবেন? আজকে যারাই যে অবস্থায় আছেন, পরিবারের কর্তা যিনি, তিনি পরিবারের মধ্যে হালাল হারাম, পর্দা, নামাজ, সৎকর্ম, এই সমস্ত বিষয়গুলো কতটুকু পরিবারের সদস্যদেরকে দিয়ে মানাচ্ছেন? সমাজের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন? একটা হলো আপনার পরিবারেরও আপনি কর্তা, আরেকটা হলো আপনি এই সমাজেরও একজন নেতা, কতটুকু পালন করছেন? অথচ দিব্যি আপনার মনে জাগছে আপনি ঠিকই মুসলমান, কিন্তু আমরা এগুলো সূক্ষ্মভাবে সুইচারা বিশ্লেষণ করছি না, কারণ এইভাবে চলে যেতে যেতে এটা একটা সমাজনীতিতে পরিণত হয়ে গেছে। এই যে অনইসলামিক ভাবে আমরা পৃথিবী থেকে চলে যাচ্ছি, দাপন হচ্ছে, হুজুরেরা ঠিকই জানাজা পড়াচ্ছে, কিন্তু আমরা আমাদের সৃষ্টিকর্তার আহ্বান মতো কি যেতে পারছি? 10 মিনিট একটু বসে নিবিড় ভাবে চিন্তা করেন তো, আপনি সে অবস্থায় আছেন কিনা? আপনার দ্বারা নির্যাতিত হচ্ছে আপনার অধীনস্থরা, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, আপনি সেদিকে ভ্রুক্ষেপ করেন না, আপনি ভাবেন আপনি নিষ্কলুষ। আপনি কি সাহাবায়ে কেরাম, নবী রাসূলদের জীবনী দেখেন না, পড়েন না? যারা পৃথিবী থেকে বেহেশতের সুসংবাদ পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে,
পরেও তাদের আমলগুলো একটু লক্ষ্য করেন তো, তাহলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনি কোন অবস্থায় আছেন। আপনি একটু নিরিবিলি কোরআনের আস্তে আস্তে কথাগুলো মেধা দিয়ে একটু শুনুন তো, আপনার জীবনটা কি সেভাবে পরিচালিত হচ্ছে? সূরা মায়দায় আল্লাহ পাক বলছেন, তোমরা আমার অবতীর্ণ কিতাব অনুযায়ী শাসন করো। যে রাষ্ট্রপ্রধান দেশ চালাও, যে পরিবার প্রধান পরিবার চালাও, যে সমাজের প্রধান সমাজ চালাও। আপনি কি চালাচ্ছেন? তখনই আল্লাহ ঘোষণা করছে, একটা যে চালায়ও না আবার অস্বীকারও করে সে কাফের। স্বীকার করে কিন্তু চালায় না, ফাসিক আর জালিম। তাহলে কি আপনি মুত্তাকি হতে পেরেছেন? আল্লাহ যে ঘোষণা করলো যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তা আপনি কিভাবে আল্লাহর এই একটা কোরআনের আয়াত দিব্যি অমান্য করে আপনি নিজকে মুসলমান দাবি করছেন? বিবেকের কাছে প্রশ্ন রাখেন না কেন? অন্যের বলতে হবে কেন? আপনি তো নিজের সম্পর্কে অনেক সচেতন। বাড়ি গাড়ি, তারপরে সহায় সম্পত্তি, সন্তান সন্ততিকে মানুষ করা, সমাজে একটু মর্যাদাবান হওয়া, কোনটা আপনার কমতি আছে? সবই তো ঠিক আছে, কিন্তু ইসলামের ব্যাপারে আপনি এত অজ্ঞ কেন? একটু ভাবেন তো। আপনি অহরহ মানুষগুলো যেভাবে যাচ্ছে, এই যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যারা আছি তারাও ভাবি যে এইভাবেই তো যেতে হবে, এই জানাজা হয়, সব কিছুই তো হয়। ও যাচ্ছে, যাওয়ার পরে তো আর খবর দিতে পারে না যে কি অবস্থা আছে। তবে মাঝে মাঝে আপনারা দেখবেন কারো কবরে সাপ দেখা যায়, কারো কবরে আগুন জ্বলে। এগুলো দ্বারা আল্লাহ আপনাকে আমাদেরকে সতর্ক করছেন, কারণ মানুষ কিছুই বলতে পারে না। আমাদেরকে বুঝতে হবে, সূক্ষ্মভাবে একটু চিন্তা করতে হবে যে মুসলমান অবশ্যই একটা সংজ্ঞা আছে, নির্ধারিত একটা পথ আছে। এলোমেলো চলার নাম কখনো মুসলমান হইতে পারে না। প্রত্যেক জিনিসের যদি পথ থাকে, মুসলমান নামক, মুসলিম নামক, ইসলাম নামক এই বিষয়গুলোর পথ কেন থাকবে না? প্রধানমন্ত্রী হওয়ার জন্য কতগুলো পথ আছে। ইলেকশনে জিততে হবে, যেই দলের সেই দলের ভোট পেতে হবে, রাষ্ট্রের প্রধান, সব মন্ত্রীর প্রধান হতে হবে, তার নাম প্রধানমন্ত্রী। এখন ইউনিয়ন পরিষদের মেম্বার, তারে কি আপনি প্রধানমন্ত্রী বলবেন? পৃথিবীর যদি সংজ্ঞা এইভাবে সংজ্ঞায়িত হয়ে থাকে, মুসলমান, মুসলিম, ফরেজগার, এই এলোমেলো চলার নাম হবে, এটা কি করে আমি ভাবি? সম্মানিত ব্রাদারানি মিল্লাত, এটা আমাদের অজ্ঞতার পরিচয়। আমরা এই বিষয়ে সামান্যতম জ্ঞান খাটাতে অভ্যস্ত নই, চাই না। আমরা ভাবি এটা একটা সস্তা জিনিস, আরে কোন রকম এই নামাজ রোজার তালিমালি কইরা গেলেই হলো। এত সহজ নয়। আল্লাহ কাহার, কঠিন একটা আদেশ পালন করে নাই। ফেরাউন, নমরুদ, ইবলিস
চাঁদ, পৃথিবীতে কত জাতিকে তিনি ধ্বংস করেছেন, তাকে আপনারা এত সহজ ভাবেন কেন? তার আদেশগুলো দিব্যি অপমান করে যাবেন আর ভাববেন আল্লাহ তো অনেক মেহেরবান, মাফ করে দিবে। হঠাৎ অনিচ্ছাকৃতই কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়, সেগুলোর ব্যাপারে তিনি মেহেরবান। কিন্তু আপনি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে সময় নিয়ে অন্যায় করেই যাচ্ছেন, হঠাৎ করে মরে যাচ্ছেন, আর আপনি ভাবেন আমি মুসলিম। প্রশ্নই ওঠে না। আপনার বিবেকদের কাছে, আমাদের সবার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আমরা কি আসলে মুসলমান হয়ে পৃথিবী থেকে যাচ্ছি? একটু জিজ্ঞেস করেন তো। এই প্রশ্নের উত্তরটা খুঁজলেই আপনি সচেতন হবেন, আল্লাহ ভীরু হবেন, কোরআনের দিকে ধাবিত হবেন, হাদিসের দিকে ধাবিত হবেন। অন্তত ডেলি আধা ঘন্টা না হলেও 10 মিনিট ইসলাম বোঝার জন্য ব্যয় করুন। ইসলামের জন্য এইভাবে যখন চেষ্টা চালাবেন, আল্লাহ আপনাকে কবুল করে হেদায়েত দান করবেন আর আপনাকে সৎ আমল করতে সাহায্য করবেন। পরিবারের ফিতনা থেকে রক্ষা করবেন, সমাজের ফিতনা থেকে রক্ষা করবেন, রাষ্ট্রের ফিতনা থেকে আপনাকে রক্ষা করবেন। যদি আপনি চেষ্টা করেন যে আমি আল্লাহকে খুশি করব, আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহ যে পথ পাতিয়েছেন আমি সে পথে চলবো, এই অঙ্গীকার নিয়ে হাঁটা শুরু করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করবে। আর আল্লাহ যদি একবার আপনাকে কবুল করেই ফেলে, বিশ্বাস করুন আপনার বিভ্রান্ত হওয়ার প্রশ্নই ওঠে না। এই প্লেস যখন আপনার কাছেই আসতে পারবে না, আপনি বিভ্রান্ত হবেন না, বরং আল্লাহর পক্ষ থেকে আপনাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া হবে। রোজার সময় আপনি শান্তি পাবেন, নামাজ পড়লে সেজদায় গেলে শান্তি পাবেন, স্বর্গের শান্তি আপনার হৃদয়ে প্রবাহমান হবে। আপনি আর অন্য কিছু ভালো লাগবে না, পার্থিব জগতের মোহ আপনি ছিন্ন করতে পারবেন, স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, খেয়ে দে মোটামুটি পৃথিবী থেকে আল্লাহর ইবাদত করে যেতে পারবেন। এরাই হবে মুসলমান, এরাই হবে মুসলিম, এরাই আল্লাহর আল্লাহর যে আহ্বান করছেন যা হতে তারা। সম্মানিত উপস্থিতি, সময় অনেক নষ্ট করেছি, আপনাদের ক্ষমা করবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটু আবদার, সেটা হচ্ছে আপনারা কোনো মানুষের পিছনে ঘুরবেন না, আপনারা সরাসরি আল্লাহর কাছে চলে যান। একটু যদি দেখেন যে এখনো কবুল হইতে পারেন নাই, একটু তাহাজ্জুদের সংখ্যাটা 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, নচেত আপনি মুসলমানই থাকবেন না। পড়ার পরে তাহাজ্জুদের নামাজটা একটু বেশি বেশি পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, আর নামাজের সম্মান মেহমানদারি করে নামাজগুলি প্রতিপালন করেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহকে পাবেন। আর আল্লাহকে কোনো ক্রমেই যদি আয়ত্ত করতে পারেন ভাই, আপনার পৃথিবীর কোনো শক্তি নাই, শয়তান বলেন, আমেরিকা বলেন, ওই ওই রাশিয়া বলেন, খুব যত শক্তি বলেন না কেন, আল্লাহর শক্তির কাছে সব ছিন্ন বিচ্ছিন্ন। আপনাকে
বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। একমাত্র বন্ধু আল্লাহ। আপনারা অনুধাবন করতে পারছেন? মনে করেন কোনো মুমূর্ষ রোগী, তার প্রাণটা যাচ্ছে যাচ্ছে, এই অবস্থায় শান্তি দেওয়ার কে মালিক বলেন তো? পাশে ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই বসে আছে, আপনার প্রাণটা যায় যায়, করুণ অবস্থা, আপনি অনেক কষ্টে যাচ্ছেন। আপনি যদি একবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণাটা একটু রক্ষা করুন আল্লাহ, আল্লাহ ভাই, এই আল্লাহ ছাড়া অন্য কেউ পারবে না। তাহলে এবার বুঝুন আল্লাহ কত বড় বন্ধু। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কিছু কিছু ভাইরা আল্লাহকে একটু পিছনে রেখে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজাহানের বাদশাহ নন, দোজাহানের নেতা বলতে পারেন, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা উজ্জ্বল করে, আমি বারবার বলতেছি, ওদের কর্ণ কুহুরে কেন প্রবেশ করছে না? আল্লাহর নামটা পাশে ছোট করে লেখে, আর মোহাম্মদ নামটা এত বড় করে লেখে। কি বলবো ভাই, দুঃখের সাথে বলতে হয়, আল্লাহকে যদি সে বন্ধু ভাবতো, আগে আল্লাহর নাম লিখে আল্লাহর প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পাশে আল্লাহর নামের চেয়ে একটু ছোট হতো, উজ্জ্বল হবে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিপদের বন্ধু, বিপদের অভিভাবক, বিপদের সময় মা বাবা, সব কিছু, তাকে কেন আপনি অনুজ্জ্বল করছেন? কেমন ইমান আপনার? পরীক্ষা নিরীক্ষা করুন আপনার। জানি না, আল্লাহ ভালো জানেন, সন্দেহ হচ্ছে ভাই। সব আল্লাহর নাম বক্তৃতার মঞ্চে আগে আসবে। আপনি যত বড় নেতার কথাই বলুন না কেন, এই নেতা আল্লাহর সাহায্যে নেতা হয়েছে, আল্লাহ দিয়েছে, এই কারণে আগে আল্লাহর নাম আসবে, তারপরে ওনার অবদান সম্পর্কে অবশ্যই তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। উনি আল্লাহর প্রতিনিধি হিসাবে আপনার উপকার করছে, এমন ভাবে স্মরণ করবেন না মরে গেছে, আপনি তার জীবিত করতেছেন, শিরক করতেছেন, এমন যেন না হয়। সব কিছুর ভিতরে একটা একটা সীমাবদ্ধতা আছে। চন্দ্র নিজস্ব পথে চলে, সূর্য, পৃথিবী, গ্রহ উপগ্রহ, ঠিক ইসলামেও এইভাবে নিজস্ব একটা পথ আছে। এই পথ হারালে আপনি পরকালে, ইহকালেও শান্তি পাবেন না, পরকালেও শান্তি পাবেন না। সম্মানিত ভাই ও বোনেরা, ছোট্ট একটু আবদার জানিয়ে এখানেই শেষ করছি। সেটা হচ্ছে, আল্লাহকে একনিষ্ঠভাবে, এক নম্বরে, সর্বপ্রথম, সর্বোৎকৃষ্ট, সোজা কথা, এক কথায় কি বলবো, আল্লাহকে সেভাবে মনে স্থান দিন, ভয় করুন, চেষ্টা করুন পাওয়ার, কোরআন চর্চা করুন, হাদিস চর্চা করুন, এই আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।